মোহনাকে দিয়ে সকল সত্যি স্বীকার করিয়ে নিল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবো আমরা গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে। মোহনা সকলের উদ্দেশ্যেই বলে, আপনারা দেখেছেন আপনাদের বাড়ির বউ আপনাদেরই বোকা বানাচ্ছিল। তখনই শুভ বলে যে আমি এভাবে আসতে চাইনি, তোমার জন্য বাধ্য হয়েছি আমি এই ছদ্মবেশে এই বাড়িতে আস। তখনই মোহনা বলে, আমি বুঝে গেছি তুমি চেয়েছিলে আমার সন্তানের ক্ষতি করার জন্য, এখন সেটা পারোনি, তার জন্য তুমি এমনটা বলছো। তখনই শুভ বলে, একটা জিনিস ভেবে দেখো তো, যেই মহিলা প্রেগনেন্ট তার চলাফেরা খুবই বেপরোয়া, এটা কিভাবে হতে পারে? এই সময় একটা মহিলা কি খাওয়া উচিত কি খাওয়া উচিত না এটা আমরা সকলেই জানি, কিন্তু তুমি একজন ডক্টর হয়েও এটা জানো না। অন্য ডক্টরের কাছে চেক আপ করানোও যায় না, তাই না? ডক্টর দমন্তের কাছে গেলে আল্ট্রাসাউন্ডের মেশিন খারাপ হয়ে যায়, কিন্তু পরেই যখন আমি যাই তখন ঠিকই আল্ট্রাসাউন্ড হয়। ঠাম্মি বলে যে এই অবস্থায় আমি ওকে নাচতেও দেখেছি। মোহনা বুঝতে পারে না এত সব কিছু শুভ কিভাবে জানতে পারলো। তখনই মোহনা বলে যে কি প্রমাণ আছে তোমার কাছে এই সমস্তটা যে সত্যি? তখনই মোহনার পেইন কিলারের ওষুধের প্যাকেট সকলের সামনে তুলে ধরে আর বলে যে তুমি একজন ডক্টর হয়ে এটা জানো না, প্রেগনেন্সি অবস্থায় পেইন কিলার খেতে নেই। এটা শুনেই বাড়ি সকলে বুঝতে পারে যে শুভ আসলেই সত্যি কথা বলছে। মোহনাকে ফোর্স করতে থাকে সত্যি কথা বলার জন্য। মোহনা তখন বলে যে আপনারা সকলে আমায় মিথ্যাবাদী প্রমাণ করার চেষ্টা করছেন, তাই না? তবে এই মিথ্যাবাদীর তো শাস্তি হওয়া দরকার। তখনই মোহনা কেরোসিন তেল নিয়ে আসে এবং নিজের গায়ে ঢালে। যখনই আগুন জ্বালাতে যাবে তখনই আদি এসে লাইটারটা ফেলে দেয়। ডোনা তখন বলে, শুভদি তুমি এমনটা কেন করছো? একজন প্রেগনেন্ট মহিলাও নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা চালাচ্ছে। তখনই শুভ বলেছে ও কিছু এরকম করবে না, সমস্তটাই করছে শুধুমাত্র আমাদের ভয় দেখানোর জন্যই। সেই সুযোগেই মোহনা আকাশকে মেসেজ করে। মোহনার মেসেজ দেখে রায়বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে এসেই আদির দিকে বন্দুক তাক করে। আদির সামনে এসে দাঁড়ায় শুভ আর বলেছে আপনার এই পরিবারে ক্ষতি করার আগে আমার মুখোমুখি হতে হবে। শুভর মুখ থেকে সকল সত্যি শুনেই আকাশ বুঝতে পারে যে শুভ যা বলছে সবই সত্য। শুভ মিথ্যে কথা বলতে পারে না। মোহনাকে যখন একই কথা বারবার জিজ্ঞেস করা হয় তখনই মোহনা বাধ্য হয় সকল সত্যি বলে দেওয়ার জন্য। চিৎকার করে বলতে থাকে যে আমি শুধু আয়ানকে পেতে চেয়েছিলাম, তার জন্য আমি এমন কিছু করেছি, তাছাড়া আর কিছু নয়। আমি শুভকে চ্যালেঞ্জ করেছিলাম আমি আয়ানকে নিয়েই ছাড়বো, সেই জন্যই আমি এত কিছু করেছি। তো বন্ধুরা, তোমরা এটাই তো চাও যেন মোহনাকে দিয়েই শুভ সবটা স্বীকার করাতে পারে? কমেন্টে জানাও। আর নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ।